কিন্তু আমরা বাঙালি বউরা বাবা মার বরদোয়া নিতে সাহায্য করি। স্বামীকে জানি সে বাবা মা বরদোয়া দেয়, এই ব্যবস্থা করে দিই। পৃথিবীর সব স্বামীরাই যদি ভালো হইতো তাহলে কি মেয়ে মানুষের সংসারে কখনো ভাঙতো? পৃথিবীর সব বউ যদি ভালো হইতো তাহলে কি কখনো সংসার ভাঙতো? প্রত্যেকটা মানুষের ভিতরে ভালো খারাপ দুইটা দিক থাকে, আর যেটা প্রয়োগ করে না সেটা তার ভিতরে থাকে। যার স্বামীর অনেক রাগ, প্রচুর রাগ, কিছুতেই রাগ হয়ে যায়, কিছু হইলে রাগী হয়ে যায়, হাইপার হয়ে যায়, কিন্তু বউ সব সহ্য করে নেয়, তখন চুপ করে বসে থাকে, মন খারাপ করে এক কোণে বসে থাকে, তার সংসার আপনি কিভাবে ভাঙবেন? আর স্বামী একটা বললে স্বামীকে যদি আরো 10টা বলেন, সেই সংসার আপনি কিভাবে টিকায় রাখবেন? সংসার মানে হচ্ছে ত্যাগ, সংসার মানে হচ্ছে ধৈর্য। সংসারের ভিতরে স্বামী রাগকে যে সহ্য করতে পারবে, সেই সংসারটা কখনো আপনি কোনো কিছুর বিনিময় ভাঙতে পারবেন না। আর যেই সংসারে স্বামীর সাথে বেয়াদবি, শ্বশুর শাশুড়ির সাথে মিলে থাকতে পারবে না, সেই সংসার আপনি টিকিয়ে রাখতে পারবেন না। কাজের বুয়া খুঁজে পরিশ্রম করতে চায় না, সংসারে কাজ করতে চায় না, তাদের কথা নিয়ে আসছো আমাকে একটা কাজের বুয়া গিফট করো। শ্বশুর শাশুড়ির জন্য রান্না বান্না করতে চায় না। আমি নিজেও প্রথম রান্না বান্না করতে পারতাম না, বা কাজকে আমার অনেক কঠিন মনে হইতো সারাদিন এত কাজ আমি কিভাবে করব। সবসময় শুয়ে বয়ে থাকতে ভালো লাগতো, শুয়ে বয়ে থাকতে চাইতাম। পরে দেখলাম কাজের লোকও রাখলাম, বাসায় একটু ঝগড়াঝাটি করে বললাম আমাকে একটা কাজের বয় এনে দাও, কাজের বয় এনে দিল। আমার ওয়েট বেড়ে গেল প্রায় 60 থেকে 70 কেজি শুয়ে থাকতে থাকতে। তারপরে ডায়াবেটিস, একটা না একটা অসুখ বিসুখ লেগেই থাকে। আর আমি যখন প্রচুর পরিশ্রম করতাম তখন আমার শরীরের ওয়েটও কম ছিল, আমি সম্পূর্ণ সুস্থ ছিলাম। ডাক্তার বলতেছে আপনাকে সকালবেলা দৌড়াইতে হবে, হাঁটতে হবে। তো সকালবেলা দৌড়াইতে দেখা যায় যে পরিমাণ ঘাম ঝরে, এর থেকে তো আমি সংসারে কাজ যদি করি সবাইকে খুশিও রাখতে পারবো, আমার সংসারটাও ভালো থাকবে, আমি সুন্দরভাবে আমার সংসারটা গুছিয়ে নিতে পারবো। একটা মহিলা মানুষের 10টা বাচ্চা হইলেও দেখবেন সে সংসারে সব রান্না বান্না করে, তখন তার কোনো কষ্ট হয় না। কিন্তু শ্বশুর শাশুড়ি মাত্র 2জন মানুষ, তখনই দেখবেন তার ভেজাল লেগে যায়, ননদ দেখলে ভেজাল লেগে যায়, দেওর দেখলে ভেজাল লেগে যায়, এত মানুষের রান্না করতে পারবে না। একটা মহিলা মানুষ যদি ভোর সকালে উঠে ফজরের নামাজের পর ঘর ঝাড়ু দেয়, থালা বাসন ধোয়, ঘর মুছে, নাস্তা বানায়, রান্না করে, তার আর কোনো জিমের দরকার নেই, কোনো ব্যায়ামেরও দরকার নেই, এমনিতেই তার ওয়েট কমে যাবে। আর খাবারের সময় যদি একটু পরিমাপ মতো খায়। সবচেয়ে বড় কথা, শ্বশুর শাশুড়ি আপনার সাথে খারাপ ব্যবহার করবেই, তারা আপনার খাবার দাবার ভালো উঠা বসা খুব কমই দেখতে পারবে। সবকিছু জেনে মেনেও আপনাকে সুন্দর মতো তাদের সাথে ব্যবহার করতে হবে, তাদের দোয়া নিতে হবে। কারণ আপনার স্বামীকে যদি আপনার শ্বশুর শাশুড়ি বরদোয়া দেয়, আপনি সংসারে কখনোই বরকত পাবেন না, আপনার সন্তানরা কখনো ভালো থাকবে না, আপনার স্বামী কখনো ভালো থাকবে না। আর আপনার সংসার যদি ভালো না থাকে আপনি কিভাবে ভালো থাকবেন? শ্বশুর শাশুড়ির বরদোয়া থেকে নিজের স্বামীকে সবসময় বাঁচানোর চেষ্টা করবেন, তাদের কাছ থেকে আপনি দোয়া নেওয়ার চেষ্টা করবেন। স্বামীকে বলবেন বাবা মাকে ভালো ভালো গিফট দাও, তাদেরকে সারপ্রাইজ করো, তারা জানি তোমাকে দোয়া দেয়। বাবা মার দোয়া বন্দুকের গুলির চাইতেও বেশি কাজ করে, এটা আমরা সবাই জানি। বাবা মার দোয়া থাকলে আর কিছু লাগে না। তো বাবা মার দোয়া নিতে সাহায্য আপনি নিজে করবেন, কিন্তু আমরা বাঙালি বউরা বাবা মার বরদোয়া নিতে সাহায্য করি। স্বামীকে জানি সে বাবা মা বরদোয়া দেয়, এই ব্যবস্থা করে দিই। সবসময় শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার, হিংসা, মোট কথা তারা একটা বললে তাদের 10টা শোনাইতে হয়, এগুলো করবেন না। শ্বশুর শাশুড়িকে সহ্য করুন, তারা সারা জীবন বেঁচে থাকবে না।